আমি প্রথমেই বলতে চাই যে এই ছবির ক্ষেত্রে আমার পথপ্রদর্শক হচ্ছে সুজিত মুখার্জি, এবং আমি বিশ্বাস করি যে এই মিডিয়ামটা ডিরেক্টরস মিডিয়াম, তাই জন্য আমি পুরো অন্ধের মতো একজন ভালো স্টুডেন্টের মতো আমার স্যার আমার মাস্টারের ওপর পুরোপুরি ডিপেন্ডেন্ট হয়ে যাই। এবং তাছাড়াও এই কাজটার ক্ষেত্রে একটা উপরি দায়িত্ব এটাই ছিল যে মহাপ্রভু শ্রী চৈতন্যদেবকে নিয়ে একটা গল্প এবং এমন একটা চরিত্র আমি করছি যেটা তিনিও ভীষণ ফেমাস একজন সুপারস্টার যাকে বলা হতো আমাদের বাংলার, তাকে প্লে করতে হয়েছে। এবং তার সাথে সাথে তিনি যখন মঞ্চে শ্রী চৈতন্যদেব মহাপ্রভু চৈতন্যদেব হতেন সেই চরিত্রটাও আমাকে করতে হয়েছে। তো আমার মনে হয় আমরা প্রত্যেকে, মানে আমি সবারই বিহাফে এটা বলতে চাই, প্রত্যেকটা আর্টিস্ট যারা যারা যুক্ত ছিলেন এই কাজটার সাথে, সবটাই ভগবানের আশীর্বাদ এবং ভগবান আমাদেরকে চুজ করেছেন যে কিছুটা, হয়তো যেটা বলছিলেন যে এই এত বড় সমুদ্রে কিছুটা একটা কণাও যদি আমরা হয়ে থেকে যেতে পারি, সেটার জন্য আমাদের সকলকে ভগবান চুজ করেছেন। এবং প্রিপারেশন, তার পিছনে পরিশ্রম, কখনো কখনো মানে কখনো কখনো নয়, পুরোটাই ট্রান্সে ছিলাম। সেই সেই অনুভূতিগুলো অবশ্যই বলার সময় আগামী দিনে আমরা আলোচনা করব, অনেক ইন্টারভিউজ আমাদের হবে। বাট আজকে আমি এইটুকুই বলতে চাই যে একটা দৈবিক অভিজ্ঞতা এবং ভগবানের আশীর্বাদ ছাড়া এটা হতে পারে। আমি ছোটবেলা থেকে ভীষণই স্পিরিচুয়াল একজন মানুষ, তাই জন্যই বারবার বলছি যে আমার জীবনের শ্রেষ্ঠ পাওয়া এখনো অবধি জগন্নাথ দেবের মন্দিরের সামনে গিয়ে আমি আমার নিজের অভিনয় প্রদর্শন করতে পেরেছি। এর থেকে বড় পাওয়া আমি আর এখনো অবধি কিছু পাইনি, আর আমার জানা নেই। তার জন্য আমি সবসময় ভগবানের কাছে কৃতজ্ঞ থাকবো এবং অফকোর্স আমার মেকার্সদের কাছে।